হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছো। বর্তমানে সবার মাথায় একটাই চিন্তা চলছে বা একটাই টেনশন কাজ করছে, এবং বিভিন্ন দিকে যেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে জানা যাচ্ছে যে সবাই বলছে নাকি যে এই যে ওবিসি কেস 3-4 মাস পিছিয়ে গেল, তারপর নাকি আর যে পরীক্ষাগুলো হবে, মানে যে চলছিল রিক্রুটমেন্ট প্রসেস, সেগুলো হবে না বা নতুন কোনো ভ্যাকেন্সি আসবে না, এরকম শোনা যাচ্ছে। আর এ নিয়ে সবাই কিন্তু যারা অ্যাসপিরেন্টসরা রয়েছে, যারা চাকরির জন্য পড়াশোনা করছে, তারা কিন্তু প্রত্যেকেই তোমরা চিন্তায় রয়েছো। তো এ নিয়েই ভিডিওটা করছি, তো মন দিয়ে দেখো, লাস্ট পর্যন্ত দেখো, যতটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে আগামী দিনে কি হতে পারে। ঠিক আছে? তো ওবিসি কেস একটা আপডেট আছে, সেটা হচ্ছে সেই আপডেটটা তোমাদের আগে পড়ে শোনাবো। গত 1 বছর ধরেই কেসটা চলছে। ঠিক আছে, দেখো, এটা যে অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছে, যাচাই করা হচ্ছে কারা ওবিসি, শীর্ষ আদালতকে জানিয়ে 3 মাসের সময় চাইল রাজ্য, আর্জি মঞ্জুর করলো সুপ্রিম কোর্টও। দেখো, রাজ্য সরকার কি করেছে, সুপ্রিম কোর্টের কাছে 3 মাস সময় চেয়ে নিয়েছে এবং আর্জি করেছে যে 3 মাস সময় চাওয়া হচ্ছে যে নতুন করে ওবিসি যাচাই করা হবে। ঠিক আছে, সুপ্রিম কোর্টও কিন্তু 3 মাস সময় দিয়ে দিয়েছে। আরেকবার ডিটেলসে পড়ে নেব ব্যাপারটা। অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি এর সংরক্ষণ বিষয়ে নতুন করে সমীক্ষা শুরু হয়েছে। কারা ওবিসি তালিকাভুক্ত হওয়ার যোগ্য তা যাচাই করা হচ্ছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এমনটাই জানিয়েছে রাজ্য সরকার। ঠিক আছে, অর্থাৎ আজকে এমনটাই জানিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল বলছেন, শীর্ষ আদালতে জানান, হাইকোর্টের নির্দেশ মতো নতুন করে সমীক্ষার কাজ শুরু হয়েছে। এই অবস্থায় ওবিসি মামলার শুনানি 3 মাস পিছিয়ে দেওয়ার আর্জি জানান। ওবিসি মামলার যে শুনানি আজ ছিল সেটা কিন্তু 3 মাস পেছনে করে দেওয়ার দাবি জানিয়েছেন কপিল সিব্বল, এবং সেটা কিন্তু মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। ঠিক আছে, সেই মতো রাজ্যকে 3 মাস সময় দিল শীর্ষ আদালত। বিচারপতি BR গগৈ বলেন, একটি গুরুত্বপূর্ণ মামলা থেকে আমরা একটু স্বস্তি পেলাম। ঠিক আছে, এরপর দেখো কি আছে, বলছে সুপ্রিম কোর্টের নির্দেশ, জুলাই মাসের পরে এই মামলা পরবর্তী শুনানি হবে। জুলাই মাসের পর অর্থাৎ আগস্ট মাসে পরবর্তী শুনানি হবে। তো এই সময়টাতে আমাদের মাথায় একটাই প্রশ্ন আসছে, এই সময় তাহলে কি যে ডাব্লিউপির পরীক্ষা ছিল, সেই ডাব্লিউপির পরীক্ষাগুলো মে মাসে হওয়ার কথা আমরা আশা করছি, যেটা মে মাসের লাস্ট দিকে বা জুনের ফার্স্ট উইকে হবে, সেটা কি সেগুলো কি পিছিয়ে যাবে? সব কিছু আলোচনা করব, দেখতে থাকো। আদালত আরও জানিয়েছে, রাজ্য নতুন করে সমীক্ষা করলেও এই মামলার ভবিষ্যতের উপর রাজ্যের পদক্ষেপ নির্ভর করবে। দেখো, রাজ্য ঠিকই বলছে, রাজ্য নতুন করে সমীক্ষা করলেই কি অত সহজ জিনিসটা? যাদেরকে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে তাদেরকে আবার তালিকাভুক্ত করা হয়েছে, তাদেরকে আবার বাদ দেওয়া কি অতটাই কাজটা সহজ? কাজটা কিন্তু মোটেও সহজ নয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, 10 বছর ধরে যদি কেস চলতে থাকে, তাহলে 10 বছর কি কোনো পরীক্ষা হবে না? পরীক্ষা হতেই হবে, কারণ শূন্যপদ খালি হচ্ছে, ভোট আসছে, এবং পরীক্ষা হতেই হবে। চলো তারপর দেখি কি আছে এখানে। রাজ্যে ওবিসি সার্টিফিকেট পদ্ধতি মেনে দেওয়া হয়নি, এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। গত 22 মে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ 2010 সালের পর থেকে তৈরি সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয়। দেখতে পাচ্ছ, 2010-এর পর যত ওবিসি হয়েছে বাতিল করে দিচ্ছে। উচ্চ আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরও। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম মোটামুটি। এখন এবার প্রশ্নটা হচ্ছে যে তাহলে পরীক্ষাগুলোর কি হবে? পরীক্ষাগুলো হবে কি হবে না? 1 বছর ধরে কেস চলছে, আর এই যে ব্যাপারটা, এটা কিন্তু অতটাও সহজ ব্যাপার নয়, সহজে মিটবে না। 3 মাস সময় চেয়ে নিয়েছে, কিন্তু এটা রাজ্য সরকারের কাজ হচ্ছে সময় চেয়ে নেওয়া এবং সময়টা এইভাবে সময়গুলো বাড়ানো। রাজ্য সরকারের বিরুদ্ধে যতগুলো কেস চলছে, সবগুলোর কেস যদি তুমি আপডেট জানতে চাও, সবগুলোই ওই রকম চলছে। সুপ্রিম কোর্টের কাছে সময় চেয়ে নিয়ে আবার বাড়ানো হচ্ছে সময়, এইভাবে কিন্তু ডেটের পর ডেট চলছে। ঠিক আছে, তো যদি ধরো 2 বছর 4 বছর যদি এটার ফয়সলা না হয়, তাহলে কি পরীক্ষা হবে না? এখন প্রশ্ন হচ্ছে, পরীক্ষা হবেই হবে। যারা বলছে হবে না, ঠিক আছে, তাদের কথা শুনে ডিমোটিভেট হবে না একদমই। তোমরা যেমনটা প্রিপারেশন করছিলে, প্রত্যেকে প্রিপারেশনটা চালিয়ে যাও, পরীক্ষা হবেই হবে। কারণ 2026 সালে ভোট রয়েছে, বিধানসভা ভোট। মে মাসের লাস্ট দিকে বা জুনের ফার্স্ট উইকে যে ডাব্লিউপির পরীক্ষা হওয়ার কথা, কেপি পরীক্ষা হওয়ার কথা, সেগুলো অবশ্যই হবে। কারণ 2026 সালে যদি ভোট হয়,
প্রত্যেক দিন কিন্তু শূন্যপদ রিটায়ার হচ্ছে কর্মীরা এবং শূন্যপদ ফাঁকা হচ্ছে প্রত্যেক দিন। আর শূন্যপদ যদি ওয়েস্ট বেঙ্গলে নিজস্ব পুলিশ না থাকে, রাজ্য সরকার কোনো রকমে ভোট করাতে পারবে না। তাই প্রচুর পুলিশের প্রয়োজন, এবং পুলিশের পরীক্ষা অন্যগুলো হোক না হোক পুলিশেরগুলো হবেই আশা করছি, ঠিক আছে। তো পুলিশেরগুলো হবে। এখন ব্যাপার হচ্ছে যে নির্ধারিত সময়ে কি পিএসসির মিসলেনিয়াস এবং পিএসসির ক্লাসিক যে মেন পরীক্ষা সেটা কি হবে, সেটারও হওয়ার সম্ভাবনা আছে। যে শিডিউল যে পরীক্ষাগুলো সেগুলো অবশ্যই হবে। যে সেপ্টেম্বর মাসে যে এজ শিডিউল যে ডাব্লিউবিসিএস পরীক্ষা সেটার কি সম্ভাবনা আছে, সেটাও কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমার যা মনে হচ্ছে ডাব্লিউবিপিএসসি এমনি এরা কোনো রিক্রুটমেন্ট বার করে না, তো এই কেসের ঝামেলার মধ্যে এরা হয়তো নতুন করে আর রিক্রুটমেন্ট কিছু বার করবে না, এটা আমার মনে হচ্ছে, ঠিক আছে। না মিটলে এরা সহজে বার করবে না, এবং যদি ধরো দীর্ঘদিন চলতে থাকে তাহলে তো বার করতেই হবে, না বের করে কিছু উপায় নেই, ঠিক আছে। তো পরীক্ষাগুলো হবে, প্রিপারেশনটা চালিয়ে যাও তোমরা, আর আশা করি কেসটা মিটে যাবে, ঠিক আছে। রাজ্য সরকারের সেরকমভাবে কিছু দেখানো হবে যাতে অবশ্যই কেস মিটে যাবে। তো প্রিপারেশনটা চালিয়ে রাখো, যারা সত্যিকারের চাকরি সরকারি চাকরি পেতে চাও তারা কিন্তু হাল ছেড়ে দিও না, ডিমোটিভেট হবে না একদমই, প্রিপারেশন চালিয়ে যাও, পরীক্ষাগুলো হবে, ঠিক আছে। অবশ্যই পরীক্ষা হবে, প্রিপারেশনটা চালিয়ে যাও, পড়াশোনা চালিয়ে যাও। এই সময় কি দেখবে অনেকেই কিন্তু পড়াশোনা কেসের দিকে নজর রাখবে, যে 3 মাস পর দেখবো কেসটা কি হচ্ছে, তারপর পড়াশোনা করব। তারা কিন্তু যারা পড়াশোনা করবে না তারা কিন্তু অনেকটা পিছিয়ে যাবে। তাই তোমরা প্রিপারেশনটা চালিয়ে যাও। থ্যাংক ইউ।